শ্রীচৈতন্য মহাপ্রভু ষোড়শ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাঁর প্রচারিত নাম সংকীর্তন, ভক্তি, প্রেম ও মানবিকতার দর্শন বাংলার ধর্ম সাংস্কৃতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। সেই ঐতিহ্যকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, ইতিহাস, শিল্প, সংস্কৃতি এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেখানোর চেষ্টা করেছে বাগবাজারের গৌরীয় মঠের শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম। ঝুলন পূর্ণিমার আগে দ্য ওয়াল অমৃতকথার দর্শকদের কয়েকটি পর্বে সেই মিউজিয়ামই ঘুরে দেখাবো আমরা। আমাদের এই মিউজিয়ামকে তিনটে যুগে ডিভাইড করা হয়েছে। একটা প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ এবং চৈতন্য মহাপ্রভু উত্তর যুগ। একটি সুন্দর চিত্রের মাধ্যমে আপনারা দর্শন করতে পারবেন চৈতন্য মহাপ্রভুর পূর্বে আমাদের সমাজের ধার্মিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি কি ছিল, যেখানে আপনারা দেখতে পারবেন যে ধর্মের নামে কেবলমাত্র বিভিন্ন দেবদেবীর আরাধনা এবং দেবদেবীর আরাধনাকে কেন্দ্র করে মদ্যপান, জীব হত্যা, এটাই ছিল ধর্মের মূল প্রাণ কেন্দ্র। চৈতন্য ভাগবতে বর্ণন রয়েছে কৃষ্ণ ভক্তি শূন্য সকল সংসার। শুদ্ধ ভক্তি সেই সময় আর নেই। ধর্মকে কেন্দ্র করে মানুষ কেবলমাত্র নিজের ইন্দ্রিয় তর্পণ করছেন। এইরূপ এক অন্ধকারময় যুগ। এবং আপনারা দেখতে পারবেন সেখানে যে সেই সময় বিভিন্ন পশুতে বিবাহ দেওয়া হতো। এই পশু বিবাহকে কেন্দ্র করে এক বিশাল উৎসবের আয়োজন, আনন্দ উৎসব, মদ্যপান আদি এইরূপ বহু ক্রিয়া সেই সময় সমাজে অনুষ্ঠিত হতো। মানুষের কাছে অর্থ তো রয়েছে, কিন্তু অর্থকে কিভাবে বিনিয়োগ করা যায় তার সঠিক জ্ঞান নেই। এইভাবে বিভিন্ন আনন্দ উৎসবের দ্বারা, এইরূপ বিভিন্ন ক্রিয়ার দ্বারা আমাদের অর্থনৈতিক অবস্থাকে দেখানো হয়েছে যে সেই সময় কিরূপ এক অধঃপতন ছিল আমাদের সমাজে। এবং রাজনৈতিক পরিস্থিতির কথাও দেখতে গেলে সেই সময় আমাদের মুসলমান শাসকের দ্বারা আমাদের উপর যে অত্যাচার, যে ভারতবর্ষ যে অধীনে ছিলেন, সেই সময় এইরূপ এক অস্বস্তিকর পরিবেশ, এরকম এক পরিস্থিতিতে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের এই পূর্বের সময়টিকে অন্ধকারময় যুগ বলা হয়। এবং এরপরে আপনারা প্রবেশ করবেন একটি নতুন যুগে, যে যুগটার নাম হচ্ছে চৈতন্য যুগ, যেখানে আমরা জানতে পারবো যে চৈতন্য মহাপ্রভু কিভাবে তিনি কেবল ধর্মের আন্দোলন করেছিলেন এটা নয়, তিনি সমাজের প্রত্যেকটা স্তরকে কিভাবে উন্নত করেছিলেন, সেটা রাজনৈতিক হোক, সেটা ধার্মিক হোক, সেটা অর্থনৈতিক হোক, বা সমাজে নারীদের অবস্থানের বিষয়ে তার যে অবদান, সেই সমস্ত কিছু আমরা চৈতন্য যুগে দর্শন করি।